আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব ভ্যানিলা কেকের A to Z। প্রথমে আমি এখানে 4টি ডিম নিয়েছি 2 প্যানে একটা কেক তৈরি করার জন্য। ডিমগুলোর কুসুম আলাদা করে নিয়েছি এবং সাদা অংশ হালকা একটু বিট করে নিয়ে নিচ্ছি লো স্পিডে। হালকা একটু বিট হবার পরে এখানে আমি 1 কাপের চেয়ে অল্প একটু চিনি অ্যাড করব এবং চিনিটা আমি একটু একটু করে 2-3 বারে অ্যাড করব। একবারে দিলে ফোমটা ভালো হবে না, তাই আমি একটু একটু করে অ্যাড করছি। এটা নিয়ে আমি আবার 3-4 মিনিট বিট করে নিচ্ছি। এখন আমি আবার 3-4 মিনিট বিট করে নেব এবং একটু পরে বাকিটাও আমি দিয়ে দিয়েছি। ভিডিওটি বেশি বড় না হয় তাই আমি একটু কেটে কেটে করছি। দেখুন আমার বিট করা শেষ। 10 মিনিট বিট করার পরে আমার ফোমটা এরকম হয়েছে। এই পর্যায়ে দেখেন বাটি উল্টা করলেও পড়ছে না। এখন আমি একটা একটা করে কুসুম বিট করছি আর এটা লো স্পিডে করব। এক পাশ থেকে আমি বিট করব যাতে ফোমটা না ভাঙে। আমার কুসুমগুলো এর সাথে বিট করা শেষ হয়ে গেছে। প্রায় আমি 1 মিনিটের মধ্যে বিট করেছি। এখন এর সাথে হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। হালকা করে বিট করে নিচ্ছি কয়েক সেকেন্ড। এখন আমি এখানে 1 কাপের মতো ময়দা মিক্স করব। এটা মেজারমেন্ট কাপের হাফ কাপ, তাই 1.25 কাপ নিলাম। এখন এর সাথে আমি বেকিং পাউডার নিচ্ছি 1 চা চামচ। এখন আমি ময়দাটা আস্তে আস্তে মেশাবো। আর এটা এক পাশ থেকে করতে হবে, তাহলে ফোমটা ভাঙবে না। আমি যদি এটা স্পিড দিয়ে করি তাহলে ফোমটা বসে যাবে, কেকটা ফুলবে না। আমার মেশানো শেষ। আমি এখন একটু উঁচু করে ডাইসের ভিতরে ঢেলে দিচ্ছি। এখন আমি এটা একটু ট্যাপ করব, আস্তে আস্তে ট্যাপ করব যাতে ভিতরে থাকা বাবলস সব বের হয়ে যায়। অন্যদিকে ওভেন ফ্রি হিট হতে দিয়েছি 20 মিনিটের মতো 250 ডিগ্রিতে। কেক দিয়ে দিয়েছি, ফিরে আসছি 30 মিনিট পরে। এই যে আমার কেকটা হয়ে গেছে। আমি চারপাশ থেকে এরকম ছুরি দিয়ে আস্তে আস্তে ছাড়িয়ে নেব। এটা একটু সাবধানে করতে হবে, তাহলে কেকের শেপটা ঠিক থাকবে। আমার ছাড়ানো শেষ। এখন আমি এটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি। পেপারটা উঠিয়ে ফেলছি। দেখুন আমার কেকটা কত সফট হয়েছে, একদম তুলতুলো হয়েছে। এটা রোলও করা যাবে, কেকটা কিন্তু ভাঙবে না। আর একটা কথা, এখানে আমি কোনো রকমের তেল ইউজ করিনি। তেল দিলে কেকটা হার্ড হয়ে যেত, তাই এটা স্পঞ্জ করার জন্য আমাকে তেলটা স্কিপ করতে হয়েছে। এখন আমি কেকটা কেটে নিচ্ছি মাঝখান থেকে ক্রিম লাগানোর জন্য। দেখুন এই কাজটা অনেক সাবধানে করতে হবে যেন একদম সমানভাবে মাঝখান থেকে আলাদা করা যায়।
ভিউয়ার্স, দেখে বুঝতে পারছেন আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে। কেকটা 2 টুকরো করা শেষ। এখন চলে যাচ্ছি কেকের ক্রিম তৈরি করতে। এখানে আমি 1 কাপ হুইপ ক্রিম নিয়েছি। এটা আমি মিডিয়াম স্পিডে বিট করব 7 থেকে 8 মিনিট। ভিডিওটা যেন অতিরিক্ত বড় না হয়ে যায়, তাই আমাকে কিছু অংশ বাদ দিয়ে করতে হচ্ছে। আমি মিনিট উল্লেখ করে দিচ্ছি, আপনারা এই মিনিট অনুযায়ী করলে কেকের ক্রিমটা পারফেক্টলি তৈরি হয়ে যাবে। প্রথমে মিডিয়াম স্পিডে 2-3 মিনিট বিট করবেন, এরপরেই স্পিড বাড়িয়ে হাই স্পিডে 4-5 মিনিট করবেন। তাহলে আপনাদের ক্রিমটা একদম পারফেক্ট হবে। আর আপনারা যদি লো স্পিডে করতে থাকেন তো অনেক সময় লাগবে আর ক্রিমটা পারফেক্ট হবে না। তাই লো স্পিডে 2-3 মিনিট করার পরে ফুল স্পিডে 4-5 মিনিট করবেন। আমি এখান থেকে কিছু ক্রিম উঠিয়ে রাখছি কেকটা কভার করার জন্য, আর বাকি ক্রিমের সাথে আমি একটু ফুড কালার মিক্সড করব কেক ডেকোরেশন করার জন্য। 2-3 ফোঁটা গ্রিন ফুড কালার নিয়ে নিলাম। 3-4 মিনিট বিট করলে কালারটা সুন্দর করে ক্রিমের সাথে সেট হয়ে যাবে। দেখুন সেট হয়ে গেছে। এখন আমি একটি পাইপিং ব্যাগে উঠিয়ে নিচ্ছি। আপনারা যদি আরও অন্যান্য কালার করতে চান তাহলে এইভাবে একটু একটু করে ক্রিমের সাথে অন্যান্য কালার মিক্সড করে আপনারা অন্যান্য কালার তৈরি করতে পারেন। এখন চলে যাচ্ছি কেক ডেকোরেশন করার জন্য। আমি এখানে একটা টার্ন টেবিল নিয়েছি, এর উপরে আমি একটা কেক নিয়ে নিলাম। আমি আগে থেকে সুগার সিরাপ তৈরি করে রেখেছিলাম, এটা ঠান্ডা করে ব্যবহার করতে হবে। আমি চামচে করে 3-4 চামচ নিয়ে হালকা করে পুরো কেকের সাথে মিক্সড করে দিয়েছি। এখন আমি কেকের সাথে ক্রিম দিয়ে লেয়ার তৈরি করছি। আমি এভাবে পুরো কেকটা একটা লেয়ার করে ফেলবো ক্রিম দিয়ে। সুগার সিরাপ কীভাবে তৈরি করতে হয় এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। এই কেকটা আমার অর্ডারের কেক ছিল, একজনের 2টার কেকের অর্ডার পেয়েছিলাম। কাস্টমারের রিকোয়েস্ট ছিল কেকে ক্রিম কম করে ব্যবহার করার জন্য, তাই আমি একটু কম করে ক্রিম দিয়ে কাজ করছি। আমি আবার আরেকটা লেয়ার করে নিচ্ছি। এটাকেও আমি ক্রিম দিয়ে সুন্দর করে ঢেকে নিচ্ছি। এইভাবে একবার ক্রিম করার পরে আপনারা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে পারেন। আধা ঘন্টা পরে কেকটা আবার বের করে ফিনিশিং কোটটা দিতে পারেন। ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে আপনারা পুরো ভিডিওটি দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে ভালোভাবে কেকটা ডেকোরেশন করা যায়। ডেকোরেশনটা আস্তে আস্তে করতে হবে। ভিউয়ার্স, আপনারা যদি নতুন কোনো রেসিপির ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে নতুন রেসিপি শেয়ার করার জন্য। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করছি কেকের পুরোটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, তাই আমাকে ভিডিওটা কেটে কেটে তৈরি করতে হচ্ছে, নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে।
দেখুন কেক ফিনিশিং দেওয়ার পরে আমি চারপাশে লেগে থাকা কেকটা একটি টিস্যুর সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করা হলে আমি কেকটা আধা ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। এরপরে আমি ফাইনাল কোট দিব। ফিরে আসছি আধা ঘন্টা পরে। আধ ঘন্টা পরে আমি আবার দ্বিতীয়বারের মতো কেকটা ফিনিশিং দিচ্ছি। আস্তে আস্তে ক্রিম দিয়ে চারপাশ সমান করে নেব উঁচু নিচু জায়গাটা, এবং আমি এভাবে আস্তে আস্তে কেকটা ফিনিশিং করে নিয়েছি। এখন কাস্টমারের পছন্দ মতো ডেকোরেশন করে নিচ্ছি। এখানে একটা কালার দিয়ে ডেকোরেশন করা হচ্ছে। আপনারা চাইলে 2-3টা কালার দিয়েও ডেকোরেশন করতে পারেন যার যার পছন্দ মতো। আমি পুরোটা ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনারা বুঝতে পারেন এবং সুন্দর করে ডেকোরেশন করতে পারেন। এভাবে আমি কর্নারে ঘুরে ঘুরে চারিপাশে স্টার ফ্লাওয়ার দিয়ে নিচ্ছি এবং সেম নজল দিয়ে নিচেও ফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। একটু সিম্পলের ভিতরে ডেকোরেশনটা হবে। সেম নজল দিয়েই আমি এখানে 3টি গোলাপ এঁকে নিচ্ছি এবং লিফ নজল দিয়ে আমি এখানে 4টা পাতা তৈরি করে নিচ্ছি। এখানে আমি হ্যাপি বার্থডে লিখব এবং যার বার্থডে তার নাম লিখব। আমার লেখা শেষ। এখন কিছু সুগার বল দিয়ে ডেকোরেশনের কাজ শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।